এগুলো করে বড় এলাকা থাকি, একটা দুইটা করে আমি কালেকশন করছি ভাই। সস্তা রেটে পাইছি ভাই, সস্তা রেটে দিয়ে দিব আজকে। এটা মনে করো 2 দিন 3 দিন ধরে আমি কালেকশন করলাম এই গরুটা। 3 দিন কালেকশন করার পর আজকে প্যাকেজ দিচ্ছি। গরু ভাই দেখেন, গরু 9 পিস গরু, 2 দাঁত 4 দাঁত করে বয়স। এটা গরুটা যারা কেউ কাটতে পারবে, আবার পালতেও পারবে। ফেটারিংয়ের জন্য ভালো, আবার ফের পালার জন্য এর জন্য ভালো, কাটার জন্য ভালো, কোটারিংও করতে পারবে। আর কেউ যদি চায় আমি ডাইরেক্ট নিয়ে যেয়ে কাটবো, তাও কাটতে পারবে। এই 6টা গরু আর 3টা গরু ভাই পালার জন্য খুব উপযোগী। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছে আমরা দিনাজপুর জেলার একেবারে সীমান্ত সংলগ্ন একটি এলাকা, সেটি হচ্ছে খানপুর এলাকা। আর খানপুর এলাকা থেকে আমরা বেশ কিছু মোটা তাজার জন্য উপযোগী গাভী গরু দেখছি। আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে হাসিনুর ভাইকে দেখছিলাম। আজ ছিল সোমবার 17 আগস্ট 2026। আমরা একটু কথা বলতে চাই। হাসিনুর ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই। কয়টা গরু কালেকশন? ভাই 9টা গরু কালেকশন। 9টা গরু কালেকশন। আচ্ছা, তাহলে 9টা গরুর একটা লট বা একটা প্যাকেজ। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি এগুলো তো খামারের জন্য উপযোগী গরু না? উপযোগী ভাই, দাদা তো কাঁচা ভাই। হ্যাঁ, 4 দাঁত 2 দাঁত করে বয়স। 4 দাঁত 2 দাঁত করে বয়স। এটা 4 দাঁত, ওটা 2 দাঁত। আচ্ছা আচ্ছা, 1 নম্বর সিরিয়াল একটা 2 দাঁত। হ্যাঁ, 1 নাম্বার সিরিয়াল এটা 2 দাঁত। হ্যাঁ, ক্রস জাতের গরু। এটা ক্রস। ক্রস। আচ্ছা, এখানে ক্রসও আছে, দেশালও আছে না? দুটোই ফেট আছে। দুটাই মোটামুটি আছে। দুটোই ফেট আছে ভাই। আচ্ছা, ক্রস আছে, দেশাল। এগুলোর যারা নিবে তাদের প্ল্যান পরিকল্পনা কেমন কি হবে বলেন তো? এগুলো ভাই 2 মাস থেকে 2 মাস 10 দিন। হ্যাঁ, ফেটারিংয়ের জন্য ভালো এবং কাটারও জন্য ভালো এই গরু। 2 মাস থেকে 2 মাস 10 দিন রাখলে মোটামুটি ফুলফিল ফ্যাটেনিং হয়ে যাবে। ফেটারিং হয়ে যাবে। আচ্ছা, কতটুকু করে ধরানো যাবে গোস্ত এক একটাই? ধরানো গেলে 3 মনের উপরে, 3 মন প্লাস ধরবে। 3 মন, 10 কেজি। 3 মন 10 কেজি 10 কেজিকে ধরবে। 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 আচ্ছা, এখন কেমন কি শরীরে গোস্ত আছে এদের? এখন মনে করেন 100 থেকে 105 কেজি পাকনি। 100 থেকে 105 কেজি 5 কেজি পাকনি। এভারেজ এভারেজ এবারে কাটাই করা যাবে? মানে কোনো কষাই নিয়ে যদি কাটতে চাই? কোষাই নিতে পারে ভাই। এই গরু কোষাই নিলে, হ্যাঁ, কোষাই একবারে যায়, ডাইরেক্ট যায় জবাই দিতে পারে। ডাইরেক্ট যায় জবাই দিতে পারবে। জবাই দিতে পারে। আচ্ছা, আমাদের গরুগুলো দেখান। এটা হচ্ছে 1 নাম্বার গরু। এটা 1 নাম্বার। হ্যাঁ, বলেন জাতমান বয়স বলেন। এটা ক্রস গরু ভাই, এটা 2 দাঁত বয়স। ক্রস গরু, 2 দাঁত। 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স। মোটামুটি সব ঠিকঠাক আছে, একবার সুস্থ সবল। সুস্থ সবল। এটা 4 দাঁত। 2 দাঁত বয়স। আচ্ছা, সরাই দেন দেখি, আরেক সরাই দেন। আমরা প্রথম নাম্বারটা দেখি আগে। প্রথম নাম্বার সরাই দেন। হ্যাঁ, 2 দাঁত বয়স। এটা 2 দাঁত বয়স। আবার কেউ যদি চায় এগুলো জাত উন্নয়ন করতে, অর্থাৎ বাচ্চা নিতে পারবে? নেওয়া যায় ভাই। বাচ্চা নিতে পারবে। জাত খুব ভালো। জাত ভালো, জাত ভালো, বেড ভাষা ভালো, হ্যাঁ, সব ভালো আছে। প্রথম নাম্বার গরু। 2 নাম্বারটা? 2 নাম্বারটা 4 দাঁত। 2 নাম্বারটা রানিং 4 দাঁত। 4 দাঁত। রানিং 4 দাঁত। সরাই দেন, একদিকে সরাই দেন। হ্যাঁ, এটা 4 দাঁত ভাই। রানিং 4 দাঁত বয়স, সিরিয়ালের 2। এটা 2 দাঁত। মোটামুটি সুস্থ সবল একবারে ওকে। কোনো কাছে কোনো জায়গায় একটু হ্যাঁ, মাছি পরিমাণ দোষ নাই গরু। কোনো ধরনের মাছি পরিমাণ দোষ নেই। না। সিরিয়ালের 2। 2। এটা বয়স বয়স বললেন কয় দাঁত? ওটা 4 দাঁত। এটা 4 দাঁত বয়স। মোটামুটি সব কিছু ওকে আছে, সম্পূর্ণ ওকে আছে। সম্পূর্ণ ওকে আছে। 4 দাঁত বয়স, সিরিয়ালের 2 নাম্বার গরু। 2 নাম্বার। আচ্ছা, 3 নাম্বারটা সম্বন্ধে বলেন। 3 নাম্বারটা আইছেন এদিকে, আসেন হ্যাঁ, দাঁত দেখেন গরু। হ্যাঁ, দাঁত একবারে 2 দাঁত কেবল জ্বালাছে। কেবল কেবল 2 দাঁত বাড়ি যায়, দেখেন। কেবল 2টা দুইটা দাঁত। দাঁত বাড়ি যায়, 2 দাঁত বলে 4 দাঁত হচ্ছে আর কি। 4 দাঁত বাড়ায়। আচ্ছা, সিরিয়ালের 3 নাম্বার গরু। 3 নাম্বার। মোটামুটি সব ঠিকঠাক আছে, একবার সুস্থ সবল, একেবারে সুস্থ সবল। তবে সিংহের গেটাতে মাথার গেটআপটা সুন্দর। কঠিন সুন্দর গরু। আচ্ছা, বডি স্ট্রাকচার ভালো আছে। চামড়া খুব পাতলা। হ্যাঁ, চামড়াও কঠিন পাতলা। পাতলা আছে। সিরিয়ালের 3 3। মোটামুটি নিখুঁত মানের, একবারে নিখুঁত মানে। একেবারে নিখুঁত। সিরিয়ালের 3 নাম্বার। আচ্ছা, এটা কি দেশাল না ভাই? দেশাল জাত গরু বলে। দেশাল জাতের গরু। আচ্ছা, সরে দেন দেখি, এদিক সরে দেন। শাহিওয়ালের একটু ভাগ আছে, হ্যাঁ। কিন্তু দেশাল জাতের গরু। শাহিওয়ালের কিছুটা কিছুটা। অংশ আছে। সিরিয়ালের 3 নাম্বার গরু। আচ্ছা, 4 নাম্বার তো ক্রস। 4 নাম্বারটা ক্রস ভাই। হ্যাঁ, এটা 2 দাঁত বয়স। এটা 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স। একটা বাচ্চা দিছি। সিরিয়ালের 4। একবারে 2 দাঁত বয়স। আইয়া কেবল 2 দাঁত বাড়ি দেখেন। কেবল 2 দাঁত বেরিয়েছে। আইয়া হ্যাঁ, কেবল 2 দাঁত। আচ্ছা আচ্ছা, মোটামুটি সব কিছু ওকে আছে। একবারে ওকে। চামড়া খুব পাতলা। এই গরুটা পারলে হ্যাঁ, বহু টাকা দাম লাগে ভাই। বহু টাকা দাম লাগবে। সিরিয়ালের 4। আমার এক বুক উচ্চ। আচ্ছা, বয়স 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 2 দাঁত এটা। বয়স 2 দাঁত। মোটামুটি সব কিছু ওকে আছে, একবার সুস্থ সবল। একেবারে সুস্থ সবল। একবার সুস্থ সবল। সিরিয়ালের কোনো 4 সমস্যা নেই। ঠিকঠাক আছে। ঠিক টাকা একবার। 4 নাম্বার এটা। তারপর সেটা 5। 5 নাম্বার। হ্যাঁ, এটা দেশাল জাতের গরু ভাই। এটা? এটা 4 দাঁত বয়স। এটা দেশাল জাতের গরু। এটা 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। মোটামুটি সব ঠিকঠাক আছে। একবার এটা গরু বাচ্চা নেওয়া যাবে, ফ্যাটারিং করা যাবে, কাটাও যাবে, 3 দিকেই আছে। বাচ্চা নেওয়া যাবে, ফ্যাটেনিং করা যাবে,
কাটাই করা যাবে। কাটাইও করা যাবে। আচ্ছা, একবার কেবল 4টা দাঁত কেবল বাইরে 4টা দাঁত। হ্যাঁ। গরুগুলো মানে খাওয়ার দেওয়া হয়নি, প্রত্যেকটা গরু পেটগুলো খাওয়ার পড়ে দিব, পড়া খাওয়ার আছে। দিব। হ্যাঁ, খাওয়ার দিলে সিরিয়ালে তাজা 5, হবে। এটা হচ্ছে 6। 6 নাম্বার। হ্যাঁ, এটা 2 দাঁত বয়স। এটা 2 দাঁত বয়স। এটা দেশাল জাতের গরু ভাই। এটা দেশাল জাতের 2 দাঁত দেশাল বয়স, জাতের সিরিয়ালের 6 নাম্বার। হ্যাঁ। মোটামুটি সব ওকে আছে। একবার রক্তের মতন লাল। এর রক্তের থেকে মতন লাল। লাল আর গরু হয় না। হ্যাঁ, সিরিয়ালের কয় নাম্বার এটা? এটা 6 নাম্বার গরু। মোটামুটি সব কিছু ওকে আছে। একবার ওকে। সিরিয়ালের কেবল 6, দুইটা দাঁত হয়েছে ভাই। 2টা দাঁত। তারপর সেটা 7। এটা 7 নাম্বার। হ্যাঁ, এটা গরু 6 দাঁত বয়স। এটা গরু 6 দাঁত বয়স, 6 দাঁত বয়স। সিরিয়ালের 7 নাম্বার। 7 নাম্বার। এটা একটা দেশাল, মোটামুটি সব ঠিক আছে। হ্যাঁ, ফেদ আছে একটু আর কি। এটা আছে। ক্রোজের ভিতরে একটু আচ্ছা আচ্ছা, সিরিয়ালের 7 নাম্বার গরু। 7 নাম্বার। তারপর সেটা 8। এটা 8 নাম্বার। এটা একবারে দেশাল জাতের গরু বলে ভাই। হ্যাঁ, কোরস হালকা একটু কোরস। হালকা একটু ক্রস আছে। সিরিয়ালের 8 নাম্বার। কাটাও যাবে ভাই গরুটা। কাটাও যাবে। রানিং কোষাই আচ্ছা আচ্ছা, 8 নাম্বার। সঙ্গে সঙ্গে হ্যাঁ। রানিং কোষাই দেওয়া যাবে। আচ্ছা, সব ওকে আছে। 4টা দাঁত এটা। 4টা দাঁত। 4 দাঁত। তারপর সেটা 9, এটা 9 নাম্বার। এটা কেবল 2টা দাঁত ভাই। কেবল 2টা দাঁত। এটা দেশাল জাতের গরু ভাই। দেশাল জাতের গরু, বড় জাতের, সর্বশেষ দেশাল বড় জাতের গরু। 9 নাম্বার গরু। 9 নাম্বার গরু। মোটামুটি সব ঠিকঠাক আছে। সব ঠিক আছে। এটা 110 কেজি গোছে আছে ভাই। 110 কেজি গোশও আছে। রানিং আছে এটা 110 কেজি। মানে সেটটা বাদ দিয়ে নাকি? সেট সেটা বাদ সহ? দিয়ে 110 কেজি হবে এটা। সেট বাদ দিয়ে আর 110 কেজি। এভারেজ গরু যদি মাপতে চান আপনি হ্যাঁ। 105 কেজি সেট বাদ দিয়ে আসবে। সেট বাদ দিয়ে 105 এভারেজ। কেজি হবে। এবার আচ্ছা, তাহলে টোটাল গরু কয়টা ভাইয়া? 110 কেজি হবে। এটা গরু 110 কেজি হবে। হ্যাঁ। তারপর সেটা? এটা 105 কেজি হবে। এটা 105 কেজি হবে। এটা 110 কেজি। এটা 110 কেজি হবে। এটা 100 কেজি। হ্যাঁ, এটাও 100 কেজি। আচ্ছা আচ্ছা, এটা 110। 110। এটা 115। হ্যাঁ, এটা 120। এটা 120 টোটালে কেজি। আমি ধরছি সব বাদ দিয়া হ্যাঁ, 105 কেজি করে এবারে আসবে। সব বাদ দিয়ে 105 কেজি করে এভারেজ এভারেজ আসবেই। আসবে। আচ্ছা, এখন এর থেকে কম হবে না। কেউ যদি 2.5 মাস রাখতে চায় তাহলে 3 মণ 3.5 মণ গোস্ত ধরবে। ধরবেই 3.5 মণ প্লাস 3 মণ থাকে 3 মণ 10 কেজি 3.5 মণ ধরবেই। ধরবেই। আচ্ছা এটা কোনো ইয়ে নাই। ফেটারিং করলে গরুটা খুব ভালো হবে। আচ্ছা, কেউ চাইলে বাচ্চাও নিতে পারবে। বাচ্চাও নিতে পারে ভাই। পেট ভাষা খুব ভালো। হ্যাঁ দেওয়াজেন হ্যাঁ, দুধের না ঠিক দুধের আছে। ধার খুব ভালো গরু। আচ্ছা, হাসিনা ভাই, হ্যাঁ ভাই বলেন। কি অবস্থা বলেন? বাজারের সার্বিক অবস্থা কি? বাজারে সার্বিক ব্যবস্থা মোটামুটি সস্তা রেটে আছে ভাই। আমি সস্তা পাইছি, গ্রামগঞ্জে কিনছি, সস্তায় আমি দিয়ে দিব কত করে রেট বলেন? ভাই। ওই দাম চাবো না আমরা আপনার কাছে। মানুষের কাছে দাম চাইলে 60-62 চাইলে সব বাদ 57,500 করে দেওয়া। ছাড়টার কি আছে? ওই 200 করে ছাড়। 200 করে ছাড়। ছাড় আরো কিছু দেওয়া যাবে না ভাই? তাহলে বাকিটা আলাপ আলোচনা সাপেক্ষে। আলাপ আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে। তো 57,200 টাকা করে চাওয়া দাম। চাওয়া 500 করে চাওয়া দাম। হ্যাঁ, 200 করে আপনার জন্য ছাড় দিচ্ছি জান। আচ্ছা আচ্ছা, আমি মেলা ধরে কালেকশন করিনি, হঠাৎ হ্যাঁ। করে কালেকশন নতুন পাইছি। হ্যাঁ এই কালেকশনে মনে করেন আমার গ্রামগঞ্জে কিনছি তো, হ্যাঁ। সস্তা পাই, সস্তায় দিয়ে দিব। আচ্ছা, দেন যোগাযোগ নাম্বার দেন। 017 হ্যাঁ 40 হ্যাঁ 1818 হ্যাঁ 03। 03, ঠিক আছে। দর্শক, আমরা দিনাজপুর জেলার সদর উপজেলার একেবারে সীমান্তবর্তী এলাকা, সেটি হচ্ছে খানপুর এলাকা। আর এই খানপুর এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। যাদের পছন্দ তারা অবশ্যই নিঃসন্দেহে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবেন।